সামনেই চিনাহারি উপলক্ষে মালয়েশিয়াতে ব্যাপক পরিমাণ নিরাপত্তা শুরু হবে। কিন্তু নিরাপত্তার সিস্টেম চালু করবে মালয়েশিয়া ইমিগ্রেশন, যেখানে সেখানে রোড ব্লক দেবে। এই কারণে আপনারা দয়া করে যানবাহনে চলাচলের সময় আপনার পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি কাছে রাখুন। নির্দিষ্ট সময় যদি আপনার ভিসা পাসপোর্ট কাজে না লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আপনাদেরকে আজকে পাসপোর্ট বিষয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। এই পাসপোর্ট বিষয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। যারা কিনা মালয়েশিয়াতে আছেন, নতুন মালয়েশিয়াতে আইছেন, অথবা যারা আসবেন এই মুহূর্তে মালয়েশিয়াতে। প্রথমত কথা হলো, বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ ইমিগ্রেশন রেট দিচ্ছে। যেখানে সেখানে কিন্তু ইমিগ্রেশন রেট দিচ্ছে। যেখানেই প্রচুর পরিমাণ লোকজন দেখতে পাইতেছে, তারা সেখানেই কিন্তু ইমিগ্রেশন গ্রেপ্তার সিস্টেম চালাচ্ছে। এখন কথা হলো, আপনারা যারা কিনা নতুন আছেন মালয়েশিয়াতে, অনেক সময় কিন্তু আমরা মনের ভুলে পাসপোর্ট ভিসা রুমে রাইখেই আমরা বাইরে চলে যাই, ঘুরবার চলে যায়, অথবা কাজে চলে যায়, অথবা যে কোনো জায়গা ভুলে চলে যায় আর কি। পাসপোর্ট আমরা নিতে মনে থাকে না কত সময়, অনেক সময়, আমি সবসময় বলবো না, অনেক সময়। আমি আপনাদেরকে বলবো, বর্তমান সিচুয়েশনে মালয়েশিয়াতে পাসপোর্ট ভুলেও অন্য জায়গায় রাখা যাবে না, নিজের কাছে রাখতে হবে। মিনিমাম পাসপোর্ট না হলেও পাসপোর্টের ফটোকপি রাখতে হবে, বর্তমান সিচুয়েশনে রাখতেই হবে, না হলে কিন্তু আপনি সমস্যার মাঝে পড়ে যাবেন। আপনারা জানেন যে বর্তমানে সময়ে মালয়েশিয়াতে ইমিগ্রেশন আপনার রেট দিতেছে, রেট দিয়ে আপনার ম্যাক্সিমাম বাংলাদেশি ধরতেছে। কিন্তু বেশিরভাগ বাংলাদেশি ধরা পড়তেছে। যেখানে যাবেন সেখানেই বেশিরভাগ বাংলাদেশি, অবৈধ বাংলাদেশি, কাগজপাতি নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই। এখন আপনারা জানেন যে মালয়েশিয়াতে সামনেই চিনাহারি উপলক্ষে মালয়েশিয়াতে 7 দিন 8 দিন বন্ধ থাকবে, তারও বেশি বন্ধ থাকবে। এই চিনাহারি অনুষ্ঠান উপলক্ষে, অথবা এই চিনাহারি উপলক্ষে, চাইনিজদের উৎসব উপলক্ষে মালয়েশিয়াতে মিনিমাম 7 দিন থেকে শুরু করে 10 দিন 12 দিনও বন্ধ থাকে কত ফ্লাইটকারী। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি ঘোরাঘুরি অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় আসেন, দয়া করে মেন পাসপোর্ট কাছে রাখবেন ভাই। এরকম মেন ইনটেক পাসপোর্ট কাছে রাখবেন, তা না হলে কিন্তু আপনি সমস্যার মাঝে পড়ে যেতে পারেন যে কোনো সময়। কারণ বর্তমানে আপনার যেখানেই ধরবে, আপনার যদি পাসপোর্ট না থাকে, তাহলে কিন্তু তারা খুব সহজেই ছাড়তে চাইবে না, আপনাকে কিন্তু ছাড়বে না, তারা ধরে রাখবে কিন্তু। এই কারণে আমি আপনাদেরকে বলবো, নতুন যারা আইছেন অথবা আসবেন 2-1 দিনের মাঝে, অথবা 1-1.5 মাসের মধ্যে, আপনারা দয়া করে পাসপোর্ট সবসময় কাছে রাখবেন। এরকম না হলে কিন্তু আপনি রোহিঙ্গা হয়ে যাবেন। কারণ আপনারা জানেন যে সম্প্রতি সময়ে রোহিঙ্গা আপনার মায়ানমারের রোহিঙ্গারা ধরা পড়লেই তারা বলতেছে যে আমি বাংলাদেশি। এই কারণে মালয়েশিয়ার ইমিগ্রেশন তারা পাসপোর্ট চেক দিচ্ছে, বিশেষ করে মেইন পাসপোর্ট চেক দিচ্ছে তারা। এই কারণে আমি আপনাদেরকে বলবো, সবসময় বলার চেষ্টা করি, তারপরও বিশেষ করে বলবো, আপনারা পাসপোর্ট ব্যবহার করবেন, নিজস্ব পার্সোনাল পাসপোর্ট ব্যবহার করবেন। আবার অন্য কারো তো ব্যবহার করেন না, তারপরে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। আপনারা জানেন ইদানিং কিন্তু মালয়েশিয়াতে গ্রেপ্তার হওয়ার কারণে প্রচুর পরিমাণ বাংলাদেশি জেলের মাঝে আছে। তারা কিন্তু আপনার জেল থেকে যে কি করবে এটা কোনো সিস্টেম পাচ্ছে না। কারণ তাদের হাতে পাসপোর্ট নাই, তাদের কোনো ডকুমেন্ট নেই, তাদের কোনো ভিসা নাই। তারা মালয়েশিয়াতে আসছে নদীপথে। এখন কিছু বাংলাদেশদেরকেও রোহিঙ্গা বলে ঘোষণা করতেছে মালয়েশিয়া ইমিগ্রেশন, যে তোরা রোহিঙ্গা। এখন বলেন, বিপদের শেষ নাই কিন্তু ভাই, মালয়েশিয়াতে বিপদের শেষ নাই। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। যারা কিনা পুরাতন আছেন তারা তো জানেনই ব্যাপারটা। এই কারণে আমি আপনাদেরকে বলবো, দয়া করে আপনারা রুমের বাইরে বের হলেই, অথবা যেখানেই বের হবেন, অথবা যেখানেই ঘুরবার যাবেন, যেখানেই যান না কেন, আপনারা এরকম পাসপোর্ট কাছে রাখবেন। ভিসা ফটোকপি, ভিসার সিস্টেম সেটা কাছে রাখবেন। পাসপোর্ট না থাকলেও পাসপোর্টের ফটোকপি কাছে রাখবেন। রাখতেই হবে আপনাকে, না রাখলে আপনি বিপদের মাঝে পড়ে যাবেন যে কোনো মুহূর্তে। এই কারণে যারা আছেন মালয়েশিয়াতে তারা তো জানেনই, আর যারা আসবেন নতুন করে, আপনারা দয়া করে পাসপোর্টের ফটোকপি 3-4 কপি ফটোকপি করে নিয়ে আসবেন। 3-4 কপি বেশি করে ফটোকপি করে নিয়ে আসবেন। পাসপোর্টের যত ডকুমেন্ট আছে আপনার সব ডকুমেন্ট
ফটোকপি করে রেখে আসবেন। কিছু দরকার খালি বাড়িতে রেখে আসবেন, কিছু পাসপোর্টের ফটোকপি 2-1 কপি, আর আপনার সাথে করে নিয়ে চলে আসবেন আরও 2-3 কপি সাথে করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভাই। এরপরে আপনার রুমে 2-1 কপি ফটোকপি করে রেখে দেবেন আপনার রুমে, এবং আপনি যে কাজের স্থানে আছেন ওই কাজের স্থানে 2-1 কপি ফটোকপি রেখে দেবেন। রাখতেই হবে, বর্তমান সিচুয়েশনে রাখতেই হবে, না রাখলে কিন্তু আপনি বিপদের মাঝে পড়ে যাবেন যে কোনো মুহূর্তে। এটা সত্য কথা ভাই, বাস্তব কথা, বাস্তব। আপনারা জানেন যে মালয়েশিয়াতে চীনাহারি, সামনেই চীনাহারি উপলক্ষে মালয়েশিয়াতে ব্যাপক পরিমাণ নিরাপত্তা শুরু হবে, কিন্তু নিরাপত্তার সিস্টেম চালু করবে মালয়েশিয়া ইমিগ্রেশন, যেখানে সেখানে রোড ব্লক দেবে। এই কারণে আপনারা দয়া করে যানবাহনে চলাচলের সময় আপনার পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি কাছে রাখুন। নির্দিষ্ট সময় যদি আপনার ভিসা পাসপোর্ট কাজে না লাগে তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। এই কারণে ভিসা, পাসপোর্ট, অন্যান্য যত ডকুমেন্ট আছে আপনারা এখনই ফটোকপি করে কিছু রুমে রাখুন, কিছু আপনার কাছে রাখুন। আত্মীয় স্বজন কাছে থাকে তাদের কাছে দিয়ে রাখুন। বিপদ বলা যায় না ভাই, অবৈধ যারা আছেন তাদের ব্যাপারটা আলাদা। আপনারা আরও বেশি সতর্কতা অবলম্বন করবেন বর্তমান সময়ে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে।